নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ আমি বানাবো ফুলকপির বড়া। তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই শীত পড়েছে, এখন ফুলকপির বড়া তো খুবই ভালো লাগবে খেতে। তো দেখো, 2 চামচ নিয়ে নিলাম বেসন আর 1 চামচ সুজি। তোমরা চাইলে কিন্তু চালের গুঁড়ো দিতে পারো, কিন্তু আমার সুজি দেওয়া বড়াটা বেশি ভালো লাগে, তাই জন্য আমি বড়ায় সুজিটা বেশি ব্যবহার করি। তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প চিনি। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু এতে আর কিছুই দেব না, কোনো মশলাপাতি কিচ্ছু নয়। আর দেবো একটু কালো জিরে। তো আমি এখানে হলুদও কিন্তু ব্যবহার করছি না। তো দেখো, সব কিছু বেশ ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো দেখো, অল্প অল্প করে জল দিয়ে এইভাবে গুলবো। তো একবারে কেউ বেশি করে জল দেবে না, একটু অল্প অল্প করে জল দিয়ে বেসন গুললে বেশিই ভালো হয়। বেসনটা জলে মানে পরিমাণটাও বেশ ভালো বোঝা যায়, আর ঘনত্বটাও কিন্তু ভালো বোঝা যায়। একবারে দিলে হয়তো বেশি কম হয়ে যেতে পারে। তো এইভাবে করে দেখো বেসনটা গুলে নিচ্ছি আমি। আর ফুলকপির বড়া কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু বেশ ভালো লাগে, আর এই শীতকালে ফুলকপির বড়া ঠড়া এগুলোই বেশ ভালোই লাগে খেতে। আর গরম ভাতে আমার বড়া ভাজা হলে আর কিছুই লাগে না। তো তোমরা কে কে গরম ভাত দিয়ে বড়া ভাজা খেতে ভালোবাসো অবশ্যই বলো। আমার ডালও লাগে না, শুধু বড়া ভাজা দিয়েই আমার বেশ ভালো লাগে ভাত খেতে। তো দেখো, এইভাবে করে বেসনটা ফাটিয়ে নিচ্ছি। তো বেসনটা আমি এই ঘনত্বই রাখবো, এর থেকে না পাতলা আর না গাঢ়। তো বন্ধুরা, বেসনটা গোলা হয়ে গেছে, এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো, ফুলকপি বসিয়েছি সেদ্ধ। ফুলকপিগুলোকে একটু ছোট পিস করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আর নুন দিয়ে সেদ্ধ করলে ফুলকপির ভেতরেও নুনটা ভালো ঢুকবে, তার জন্য অবশ্যই নুন দিয়ে সেদ্ধ করবে। আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। তো নুন আর হলুদটা দিয়ে ভালো করে ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেব। আবার একেবারে গলে যাওয়ার মতো সেদ্ধ করলে হবে না, কিন্তু মোটামুটি যাতে সেদ্ধ হয়ে যায় সেরকমভাবেই সেদ্ধ করব। তো বন্ধুরা, ফুলকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো, একটা বাটিতে ঢেলে নিয়েছি। আর কড়াই দিয়ে দিচ্ছি তেল এবার। আর যেহেতু বড়া একদমই অল্প, বেশি বেশি আমি বানাচ্ছি না, তার জন্য তেলটা সেই বুঝে অল্পই দিলাম। তো এবার দেখো, যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম বেসন দিয়ে সুজি দিয়ে, সেটা এইভাবে করে চুবিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তো নিরামিষের দিনে তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে নিতে পারো ফুলকপির বড়া। খেতে দারুণ লাগে, কোনো রকম পেঁয়াজ রসুন মশলা ছাড়াই ভালো লাগে। তো এইভাবে দেখো, একটা একটা করে বড়া নিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, প্রথম বড়াগুলো এরকমভাবে হয়তো তেলটা একটু গরম কম হয়েছিল, তার জন্য একটু লেগে গেছিলো। তো মানে আবার কড়াইতে লেগেও যায়নি, মানে তুলতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এইভাবে করে উল্টে পাল্টে সব দিক সমান করে ভালো করে ভাজতে হবে। তো গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিলাম, যাতে বড়াগুলো আস্তে আস্তে ভাজা হয় আর বেসনগুলো খুব ভিতরে ভালো করে যেন সেদ্ধ হয়ে যায়। তো সেই জন্য বেসনের ভাবটা যাতে কাঁচা না থাকে, তার জন্য একদম ফ্লেমটা লোতে দিয়েই ভাজবে। তো দেখো বন্ধুরা, চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে।
আর তোমরা যারা নিরামিষ বানাতে চাও তারা এইভাবেই বানাবে। আর যারা একটু মনে করবে না ফুলকপি ভালো লাগে না বা গন্ধ লাগে, তারা কিন্তু এতে আদা রসুন বাটা অ্যাড করতেই পারো। কিন্তু আমার মনে হয় নিরামিষটা বেশি ভালো লাগে, তাতে ফুলকপির ফ্লেভারটাও বেশি ভালো আসে। তো নিরামিষ ফুলকপির বড়াটা আমার কাছে মনে হয় বেটার বেশি। তো তোমরা চাইলে কিন্তু এখানে আদা রসুনের বাটাও ব্যবহার করতে পারো। তো দেখো বন্ধুরা, এই বড়া ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তো বাদ বাকিগুলোও কিন্তু এইভাবে ভেজে নেব। আর এই শীতকালে কিন্তু এখন এই বড়া ভাজাগুলো খেতে বেশ ভালোই লাগে, কেন এগুলো তো আর 12 মাস খাওয়া যাবে না। ফুলকপির সিজন শেষ হয়ে গেলে, এখন অবশ্য 12 মাসই পাওয়া যায় ফুলকপি, কিন্তু তখনকার দামের সাথে ফুলকপির বড়া খেয়ে পোষায় না ঠিক। তো এখন যেমন ফুলকপি অ্যাভেলেবেল, যা কিছু করেই খেতে পারো, যেমন খুশি রান্না করে খেতে পারো। তো যখন সিজন থাকে না তখন এক একটা ফুলকপির যা দাম হয়, তো ওতে মনে হয় না বড়া খেয়ে পোষায় বলে, তার জন্য এই সিজনেই খাওয়া ভালো। আর এই সিজনের ফুলকপিতে টেস্ট একটু হলেও বেশ বেটার বা অন্য রকম। আর অফ সিজনের ফুলকপিতে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না যেটা মানে এখন পাওয়া যায়। তো বন্ধুরা, বাদ বাকিগুলোও দেখো এইভাবে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এই ফুলকপির বড়া ভাজা বা গরম গরম লঙ্কা ভাজা আর এই তেল দিয়ে ভাত খেতে জাস্ট ভাবো কত ভালো লাগে। গরম ভাত, এই বড়া ভাজা তেল, শুকনো লঙ্কা ভাজা বা কাঁচা লঙ্কা, দারুণ লাগে খেতে। আর বারবার বলছি, বড়াগুলো কিন্তু লো ফ্লেমে ভাজলে বেশি ভালো হবে, বেশি ক্রিস্পি হবে আর ভিতর থেকেও খুব ভালো হবে। দেখো বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে এইগুলোও ভেজে নিতে হবে খুব ভালো করে। তো কথা বলতে বলতে কিন্তু প্রায় এই বড়াগুলোও ভাজা হয়ে যাচ্ছে আমার। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে করে আমি নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধব সবার সাথে একটু শেয়ার করে দিও প্লিজ। আর কেউ স্কিপ করে দেখো না, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে ভিডিওটি দেখতে। আর অবশ্যই এইভাবে বানিয়ে খেতেও তোমাদের বেশ ভালো লাগবে। অবশ্যই ট্রাই করো বাড়িতে এইভাবে বানিয়ে। কেমন লাগলো নিরামিষ ফুলকপির বড়া অবশ্যই বলো। তো নিরামিষের দিনে কী বানাবো এটা সবারই হয়। তো তোমরা যদি দুপুরে গরম গরম ভেজে পরিবেশন করো কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চারিদিকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিচ্ছি যাতে কোনো দিকটা কাঁচা না থাকে। তো এই কটা ভাজাও হয়ে গেছে আমার, তো আমি এবার নামিয়ে নিচ্ছি। তো এই সব কটা বড়া ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হলো। তো দেখো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর অবশ্যই বানিয়ে নিজেরাও খেয়েও। সন্ধ্যাবেলা তোমরা মুড়ির সাথেও কিন্তু এই বড়াগুলো খেতে পারো, ভাতের সাথে খেতে হবে এমন কোনো মানে নেই। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।